ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির যে কোনো নেতার থেকেও বেশি অবদান ছিল তাদের বিএনপির দলের প্রতি। তারা বিদেশে বসে বিএনপির যে উপকার করেছে তার প্রতিদান বিএনপি কখনোই দিতে পারবে না। অথচ এই দুজন ব্যক্তি, পিনাকি এবং ইলিয়াস হোসেন, এই দুজন ব্যক্তি এখন বিএনপির অন্যতম বড় শত্রু। কেন? বিএনপি অন্যায়, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা শুরু করেছে তারা, বা কথা বলছে। এগুলো বিএনপির ভালো লাগছে না। কিন্তু যে সমস্ত অনলাইন অ্যাক্টিভিস্ট বা বিএনপি পন্থী কিছু ইউটিউবার ছিল বা বিএনপি পন্থী কিছু বুদ্ধিজীবী ছিল, তারা ঠিক ওই বিএনপির সকল অন্যায় মেনে নিয়ে এই মুহূর্তে বর্তমান তারেক রহমানের বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি সংস্থা বা কাজের সাথে জড়িয়ে গিয়েছে। বিএনপির অন্যায়গুলো এখনো তাদের চোখে পড়ছে না। কিন্তু বিগত সরকারের আমলে ঠিকই এই ব্যক্তিগুলোই বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলতো, তাদের অন্যায়, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতো। কিন্তু এখন তারেক রহমান ক্ষমতায় এসেছে, এখন তারা বিএনপির পদে বসেছে, এখন আর বিএনপির কোনো অন্যায়, কোনো দুর্নীতি তাদের চোখে ধরা পড়ছে না। কিন্তু পিনাকি এবং ইলিয়াস হোসেন বিগত সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে যেভাবে কথা বলতো, ঠিক এই সরকারের বিরুদ্ধেও অন্যায় দুর্নীতির বিরুদ্ধে একইভাবে কথা বলছে। এটাই হচ্ছে দেশপ্রেম, খাঁটি দেশপ্রেমিক, খাঁটি বাংলাদেশী।